হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো জিওগ্রাফি তোমাদের কোন কোন চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমরা অনায়াসেই 25-এ 25 পাবে। তো দেখো, তোমাদের প্রথমে রয়েছে চাপ বলয় ও বায়ু প্রবাহ চ্যাপ্টার থেকে কি কি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর মোট কয়টি চাপ বলয় আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো বলছি এগুলো মন দিয়ে পড়ে যাবে, কমন পাবে। তো চলো দেখে নাও, ভূপৃষ্ঠের ওপর মোট কয়টি বায়ুচাপ বলয় আছে? উত্তর 7টি। তার পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ কোন এককে পরিমাপ করা হয়? উত্তর নট। তার পরের প্রশ্ন, বায়ুর গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে বা মাধ্যমে পরিমাপ করা হয়? উত্তর অ্যানিমোমিটার। তার পরের প্রশ্ন, ITCZ এর পুরো নাম কি? উত্তর দেখে নাও, ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। তার পরের প্রশ্ন, বায়ু প্রবাহের দিক কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়? উত্তর বাত পতাকা বা বায়ু ঘূর্ণি। তার পরের প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর বাণিজ্য বায়ু। তার পরের প্রশ্ন, পশ্চিমা বায়ুর অপর নাম কি? উত্তর প্রত্যয়ন বায়ু। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? জলীয় বাষ্প বেশি থাকার জন্য। তার পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপযুক্ত শান্ত বলয়ের অপর নাম কি? উত্তর ডোলড্রাম। তার পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে? উত্তর নিম্নচাপ বলয়। ভোরবেলা পালতোলা নৌকা কোন বায়ুর প্রভাবে সমুদ্র বা নদীতে চলবে? উত্তর স্থলবায়ুর জন্য। তার পরের প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কোন অক্ষরেখা বরাবর প্রবাহিত হয়? উত্তর 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর। তার পরের প্রশ্ন, আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি? এটা তোমরা বলবে, ঠিক আছে? আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে গরমকালে অর্থাৎ এই সিজনে বিকেলের দিকে যে ঝড়টা হয় তার নাম কি? তাই না? কারণ এই ঝড়টা তো আমরা প্রত্যেকেই ফেস করছি, আমাদের রাজ্যের প্রত্যেকটা বাসিন্দা। তো সেই ঝড়টার নাম কি তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, 22 বেলার সূত্রানুসারে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের ডান দিকে কী ধরনের বায়ুচাপ দেখা যায়? উত্তর উচ্চচাপ। তারপরে প্রশ্ন, ফেরেলের সূত্রানুসারে মেরু বায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এবং কী নামে পরিচিত? উত্তর বাম দিক দক্ষিণ পূর্ব মেরুবায়ু। তারপরে প্রশ্ন, দুই মেরু অঞ্চলে কী ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? মেরু অঞ্চলে সেটা হচ্ছে উচ্চচাপ বলয়। কিন্তু যদি বলে মেরু বৃত্ত প্রদেশে, সেখানে কিন্তু নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। আরবি ভাষায় বা আরবি শব্দ মৌসুম কথার অর্থ কি? মৌসুম কথার অর্থ হচ্ছে ঋতু। উত্তর কি হবে? ঋতু। এরপরে প্রশ্ন, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাত সৃষ্টির আগে? উত্তর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। তারপরে প্রশ্ন, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় পশ্চিমা বায়ু ড্যাশ নামে পরিচিত? উত্তর তীক্ষ্ণ চিৎকারকারী 60 নামে পরিচিত। তো এই শর্ট কোশ্চেনগুলো করবে, সঙ্গে করবে এইগুলো, ডোলড্রাম বা নিরক্ষীয় শান্ত বলয় বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বুকেও রয়েছে, সেখান থেকেও করতে পারো অথবা এখান থেকেও করতে পারো, ঠিক আছে? যেটা তোমাদের সুবিধে হয়, ওকে? তারপরে প্রশ্ন, অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অশ্ব অক্ষাংশ খুব ভালো করে করবে। এটাও তোমাদের টেক্সটেও রয়েছে খুব ভালো করে দেওয়া, সেখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। তারপরে প্রশ্ন, 22 বেলার সূত্র কি? ভালো করে করবে। কোরিওলিস বল বলতে কি বোঝো? এটাও করবে। ফেরেলের সূত্র বলতে কি বোঝো? এটাও করবে। আমি পুরো উত্তরটা তোমাদের বইটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। গর্জনশীল 40, ক্রোধোন্মত্ত 50 ও তীক্ষ্ণ চিৎকারকারী 60, এই তিনটে যে তোমাদের রয়েছে পশ্চিমা বায়ু, এগুলো কিন্তু খুব ভালো করে করবে। তোমাদের টেক্সটেও কিন্তু ভালো করে দেওয়া রয়েছে, তাই সেখান থেকেও করে নিতে পারো, ঠিক আছে? উত্তরটা এক ঝলক দেখে না, আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি। তো এই পর্যন্ত উত্তরটা শেষ হলো। এখানে দেখো রয়েছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ুর মধ্যে পার্থক্য, ঠিক আছে? তিনটে বায়ু পার্থক্য ভালো করে করবে, এখান থেকে কমন পাবে, ঠিক আছে? আমি আস্তে আস্তে সরাচ্ছি, যে কটা পয়েন্ট পারবে তৈরি করবে, অন্তত 5টার বেশি করে পয়েন্ট তৈরি করবে, মিনিমাম 5টা তো করবেই, ঠিক আছে? প্রতীপ ঘূর্ণবাত বলতে কি বোঝো? ছবি সহ ভালো করে করবে। তারপরে প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? বায়ুচাপ বলয় কাকে বলে? পৃথিবীর প্রধান প্রধান বায়ুচাপ বলয়গুলোর নাম লেখো। খুব ভালো করে আনসারটা দেখে নাও, ঠিক আছে?
এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের বায়ুচাপ বলয় ও বায়ু প্রবাহ যেটা তোমাদের রয়েছে, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করো, এখান থেকেই কমন পাবে। আর সঙ্গে টেক্সটটা খুঁটিয়ে পড়ো। চলো নেক্সট চ্যাপ্টার রয়েছে মেঘ বৃষ্টি। কি কি করবে দেখে নাও এখান থেকে বড় প্রশ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও, অথবা শৈলক্ষেপ বৃষ্টির একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো বা আঁকো। দেখে নাও উত্তরটা। এখান থেকে উত্তরটা শুরু হলো, দিয়ে উত্তরটা চলছে। পারলে এই ছবিটা আঁকবে, তোমাদের টেক্সটেও কিন্তু রয়েছে এটা। ছবিটা আঁকলে কি হয়, অ্যান্সারটা দেখতেও ভালো লাগে এবং বেশি নাম্বারও পাওয়া যায়। ঠিক আছে, তাই প্রত্যেকেই চেষ্টা করবে ছবিটা এঁকে প্র্যাকটিস করার। তো এই পর্যন্ত হচ্ছে এর উত্তরটা। এর পরের প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো? কেন অনুবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়? খুব ভালো করে করবে এটা। তোমাদের টেক্সটেও কিন্তু এটা ভালো দেওয়া রয়েছে, তাই তোমাদের সাজেস্ট করবো এটা টেক্সট থেকেই করবে। ঠিক আছে, বৃষ্টির ছায়া অঞ্চল। সমবর্ষণ রেখা বলতে কি বোঝো? ভালো করে করবে। ঠিক আছে, এরপর চলে এসে শর্ট প্রশ্ন, পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে? উত্তর প্রতিবাদ ঢালে। তারপরের প্রশ্ন, ঝড়ের সংকেত কোন মেঘ থেকে পাওয়া যায়? উত্তর সিরোস্ট্রাটাস মেঘ থেকে। তারপরের প্রশ্ন, বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম কি? এটা তোমরা প্রত্যেকেই জানো, রেন গজ। কোন মেঘ ফুলকপির ন্যায় দেখতে হয়? উত্তর কিউমুলাস মেঘ। তারপরের প্রশ্ন, কোন মেঘ থেকে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়? উত্তর কিউমুলোনিম্বাস মেঘ থেকে। তারপরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? উত্তর হাইগ্রোমিটার। তারপরের প্রশ্ন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে? উত্তর টাইফুন। পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়? উত্তর লম্ব সূর্যরশ্মির কারণে উত্তপ্ত হয়। তারপরের প্রশ্ন, শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি? উত্তর আশ্বিনের ঝড়। 2023 সালে উড়িষ্যা অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিবাদটির নাম কি? উত্তর ফাইলিন। তারপরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর টর্নেডো। মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে সঞ্চিত হয়? উত্তর ট্রোপোস্ফিয়ারে। বাম্পি ক্লাউড কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে, স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম কি? উত্তর হবে কি? বাম্পি ক্লাউড। মনে রাখবে। তার পরের প্রশ্ন, বঙ্গোপসাগরে সৃষ্ট দুটো ঘূর্ণিবাতের নাম? উত্তর আয়লা ও ফাইলিন। 4 o'clock রেন কাকে বলে? উত্তর পরিচলন বৃষ্টিপাতকে। তারপরের প্রশ্ন, দুটি অতি উচ্চ মেঘের নাম বলো। উত্তর হবে সিরাস ও সিরোস্ট্রাটাস। তারপরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ কি নামে পরিচিত? উত্তর ম্যাকারেল আকাশ। তারপরের প্রশ্ন, মাঝারি উচ্চতার দুটি মেঘের নাম লেখো। উত্তর অল্টোস্ট্রাটাস, অল্টোকিউমুলাস। ওকে, তো মেঘ ও বৃষ্টি থেকে এগুলো ভালো করে করবে, এখান থেকেই কমন পাবে, সঙ্গে টেক্সটটাও পড়বে। এরপরে চলে এসো উত্তর আমেরিকা মহাদেশ থেকে কি কি করবে দেখে নাও। এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে করবে। দেখো, প্রথম প্রশ্ন, আমেরিকা মহাদেশটি কে আবিষ্কার করেন? উত্তর আমেরিগো ভেসপুচি। তারপরের প্রশ্ন, মহাদেশ হিসেবে পৃথিবীতে উত্তর আমেরিকার স্থান কত? উত্তর তৃতীয়। তারপরের প্রশ্ন, পানামা খাল কোন দুই মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে। ঠিক আছে, উত্তর আমেরিকার আদিম উপজাতির নাম কি? উত্তর হবে রেড ইন্ডিয়ান। যে কটা প্রশ্ন বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণীর নাম কি? উত্তর আলাস্কা রেঞ্জ। উত্তর আমেরিকার দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হচ্ছে রকি। আর উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট ম্যাককিনলে, যার উচ্চতা 6195 মিটার। ভালো করে করবে এগুলো। পৃথিবীর দীর্ঘতম গিরিখাতটির নাম কি? উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন। মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি? উত্তর মিসৌরি। বিশ্বের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটির নাম কি? উত্তর টেনেসি নদী পরিকল্পনা। তারপরে প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর ডাকোটা। তারপরে প্রশ্ন, কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে? উত্তর মিসিসিপি। মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। তারপরে প্রশ্ন এবং ট্রিপল স্টার, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? উত্তর প্রেইরি তৃণভূমি অঞ্চলকে। উত্তর আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হল সেন্ট লরেন্স নদী।
পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? উত্তর আটলান্টা। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? উত্তর হবে পানামা খাল। ঠিক আছে। সেন্ট লরেন্স নদীর ওপর সৃষ্ট জলপ্রপাতটির নাম কি? উত্তর নায়াগ্রা জলপ্রপাত। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মিষ্টি জল বা সুপেয় জলের হ্রদ কোনটি? উত্তর সুপিরিয়র হ্রদ। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম লেখো। এটারও উত্তর সুপিরিয়র হ্রদ। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লৌহ খনি কোনটি? উত্তর মেসাবি রেঞ্জ। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় আছে? উত্তর ডেট্রয়েট। তারপরে প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর উইসকনসিনকে। তারপরে প্রশ্ন, কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? উত্তর শিকাগোকে। তারপরে প্রশ্ন, ড্যাশ শহরকে রাবার শিল্পের রাজধানী বলা হয়? উত্তর অ্যাকরন শহরকে। টিকার জন্য গ্র্যান্ড ক্যানিয়ন ভালো করে করবে। উত্তরটা দেখে না এক ঝলক। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, পুরো উত্তরটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে। এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। কর্ডিলেরা বলতে কি বোঝো? ভালো করে করবে। বড় প্রশ্নের ক্ষেত্রে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলো লেখো, ভালো করে করবে। ঠিক আছে। বাকি উত্তরটা দেখে নাও। ব্লু কালারে পয়েন্ট সহ অ্যান্সারটা ভালো করে তৈরি করবে। ঠিক আছে। আমি উত্তর তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি বইটা সরিয়ে। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সারটা খাতায় নোট করে রাখবে অথবা তোমাদের বইয়ে দাগিয়ে নেবে। ঠিক আছে। দেখে না উত্তরটা, বড় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ওটা, উত্তর আমেরিকা মহাদেশ থেকে। তো এর উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত বা হ্রদ অঞ্চল পশুপালনে উন্নত হওয়ার কারণগুলো কি কি? এটাও ভালো করে করবে। ঠিক আছে। আমি আস্তে আস্তে সরাচ্ছি বইটা, অ্যান্সারটা দেখে নাও। তো এর উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। পঞ্চহ্রদ বলতে কি বোঝো? ভালো করে করবে। কাকে কেন ডেয়ারি রাজ্য বলা হয়? এটাও করবে। তারপরে প্রশ্ন, শিল্ড কথার অর্থ কি? উত্তর দেখে নাও মালভূমি বা ঢাল। তারপরে প্রশ্ন, উত্তর আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত? উত্তর কানাডিয়ার বা কানাডার শিল্ড। এরপরে প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চলের খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও উত্তরটা কি কি খনিজ সম্পদ এখানে রয়েছে, এক ঝলক দেখে নাও। তো এর উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি পয়েন্ট রয়েছে দেখো ব্লু কালারে, এই পয়েন্ট ধরে ধরে লিখ। ঠিক আছে। আমি আস্তে আস্তে বইটা সরাচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা ভালো করে নোট করে রাখবে। তো এই উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। কানাডার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হলো ম্যাকেনজি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণখনি কোনটি? উত্তর টিমিনিসের হলিঞ্জার। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? উত্তর সাডবেরি। কানাডার রাজধানীর নাম কি? উত্তর অটোয়া। তারপরে প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর বাফেলোতে। তারপরে প্রশ্ন, অ্যাক্রন কেন বিখ্যাত? পৃথিবীর রাবার রাজধানী রূপে অ্যাক্রন বিখ্যাত। এরপরে প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র গড়ে উঠেছে কোথায়? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে ক্যালিফোর্নিয়ার হলিউডে। তারপরে প্রশ্ন, কানাডার শিল্ড অঞ্চলের সর্বপ্রধান শিল্প কোনটি? উত্তর হচ্ছে কাগজ শিল্প। আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্যাশ রাজ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ডাকোটা রাজ্যে। তো এই হচ্ছে তোমাদের উত্তর আমেরিকা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো ভালো করে করো, এখান থেকে কমন পাবে। আর আমি যখন টেক্সটটা পড়িয়েছি আমার ওই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে এসে ক্লাস 8-এর প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে। সেখানে আমি উত্তর আমেরিকা মহাদেশের পড়াটা বইয়ের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো সেখান থেকে বাকিটা দেখে নেবে। ঠিক আছে। তো এই হলো উত্তর আমেরিকা। এরপর চলে এসো দক্ষিণ আমেরিকা থেকে কী কী করবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? উত্তর হচ্ছে আন্দিজ। তারপরে প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? অথবা দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে আমাজন। তারপরে প্রশ্ন, কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়? উত্তর কুইটো শহরকে। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? উত্তর বুয়েনাস এয়ার্স। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? অথবা আন্দিজ পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে অ্যাকনকাগুয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে। তারপরে প্রশ্ন, কোন পার্বত্য অঞ্চলকে কর্ডিলেরা বলা হয়? উত্তর হবে আন্দিজ পার্বত্য অঞ্চলকে। গিয়ানা উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর রোরাইমা।
পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। দক্ষিণ আমেরিকার দুটো আগ্নেয়গিরির নাম? উত্তর কটোপ্যাক্সি ও চিম্বোরাজো। যেগুলো বলছি এগুলো ভালো করে করবে, কমন এখান থেকেই পাবে। তারপরে প্রশ্ন, ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের সবচেয়ে বড় শহরটির নাম কি? উত্তর রিও ডি জেনিরো। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত। পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি? উত্তর টিটিকাকা হ্রদ। দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? উত্তর পম্পাস। দক্ষিণ আমেরিকার প্রধান মরুভূমিটির নাম কি? উত্তর প্যাটাগোনিয়া মরুভূমি। এরপরে প্রশ্ন, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এটা ভালো করে করবে। ঠিক আছে। সেলভা বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সেলভাটা ভালো করে করবে। তোমাদের টেক্সটও রয়েছে, আবার এখান থেকেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। সেলভার বাকি উত্তরটুকু দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা পুরো উত্তরটা দেখে নেবে। ঠিক আছে। সেলভাকে পৃথিবীর ফুসফুস কেন বলা হয়? তার উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। একটা প্রশ্ন করলে অনেকগুলো উত্তর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, তাই এটা ভালো করে করবে। চিরগোধূলি অঞ্চল বলতে কি বোঝো? খুব ভালো করে করবে এটা। দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। বাকি উত্তরটুকু দেখে নাও। এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। লা প্লাটা নদীটি ড্যাশ ও ড্যাশ নদীর মিলিত ধারা। উত্তর কি? পারানা ও উরুগে নদীর মিলিত ধারা। পৃথিবীর বৃহত্তম অববাহিকা কোনটি? উত্তর আমাজন অববাহিকা। তারপরে প্রশ্ন, ইলোহা দা মারাজো বা মারাজো কি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। আমাজন বেসিন পর্যন্ত কোন দেশে অবস্থিত? উত্তর ব্রাজিলে। পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি? উত্তর সেলভা। বৃহৎ চাঁদোয়া কোন অরণ্যে দেখা যায়? উত্তর সেলভা অরণ্যে দেখা যায়। বৃহৎ চাঁদোয়া কোন অরণ্যে দেখা যায়? উত্তর সেলভা অরণ্যে দেখা যায়। ঠিক আছে। এবং ব্রাজিলের রাজধানীর নাম কি? রিও ডি জেনিরো। তারপরের প্রশ্ন, আমাজনের বিখ্যাত রবার সংগ্রহ কেন্দ্রের নাম কি? উত্তর মানাওস। তারপরের প্রশ্ন, আমাজন অববাহিকার বসবাসকারী দুটো উপজাতির নাম কি? উত্তর হবে মুরা ও সিপিবো। আমাজন অববাহিকার বৃহত্তম শহর কোনটি? উত্তর বেলেম। তারপরের প্রশ্ন, ড্যাশ অরণ্যকে পৃথিবীর জীবন্ত জাদুঘর বলা হয়? উত্তর সেলভা অরণ্যকে। তারপরের প্রশ্ন, লা প্লাটা নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? প্যারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। পম্পাস অঞ্চলের উল্লেখযোগ্য তৃণগুলো কি কি? উত্তর লুমান ও আলফা আলফা আলফা। ঠিক আছে। পম্পাস তৃণাঞ্চলের বিশেষ মৃত্তিকার নাম কি? উত্তর চার্নোজেম। পম্পাস অঞ্চলে অবস্থিত বা পম্পাস অঞ্চলে কোথায় বিখ্যাত গম বলয় অবস্থিত? উত্তর বাহিয়া ব্লাঙ্কা। ঠিক আছে। নামগুলো একটু কঠিন আছে, দেখে পড়বে। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বা গমের ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? উত্তর পম্পাস অঞ্চলকে বলা হয়। তারপরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার কোন অঞ্চল পশুপালনের জন্য বিখ্যাত? উত্তর পম্পাস অঞ্চল। তারপরের প্রশ্ন, গরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে কোন স্থান অধিকার করে? উত্তর হবে প্রথম স্থান। পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কি বলা হয়? উত্তর রেড ইন্ডিয়ান। তারপরের প্রশ্ন, কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে? উত্তর বুয়েনাস এয়ার্সকে। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? এটা খুব ভালো করে করবে। বড় প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে, তাই এটা ভালো করে করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে কেন? এটাও ভালো করে করবে। আমি যেগুলো দিচ্ছি এগুলো ভরসা করে করো, পরীক্ষাতে ফুলে ফুল মার্কস প্রত্যেকেই পাবে। পম্পাস অঞ্চল কৃষি ও শিল্পে উন্নত, ব্যাখ্যা করো। এটাও ভালো করে করবে। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হচ্ছে। ওকে। তো এই হলো তোমাদের দক্ষিণ আমেরিকা থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করবে, পরীক্ষা এর মধ্যেই কমন পাবে। এস্টেনশিয়া কি? এর উত্তরটা এ পর্যন্ত শেষ হলো। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সাজেশনটা ভালো করে জানিও। ঠিক আছে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানিও। ওকে। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।